আমাদের আসিফ নজরুল একটা গাদ্দার এবং একটা নরপিচাস। চাইটা কি, ওরা কি চায়? আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে, এমন কোন বালের মন্ত্রী, কোন বালের উপদেষ্টা আমাকে দরকার নাই। আমাদের আলটিমেটাম 3 দিনের। তেজগাঁওতে একটা ছেলে মায়ের খেয়ে মরে গেছে, ককটেল ফাইটে একটা ছেলে মারা গেছে, বাপের কষ্টের ছেলে, আমরা তার নামটাও জানি না, বাপে কান্দে, অথচ কেউ জানে তার নাম? জানে? জিজ্ঞেস করে না আশেপাশে কেউ তার নাম জানে না, তার ব্যাপারে কোনো নিউজ নাই। আমাদের আসিফ নজরুল একটা গাদ্দার এবং একটা নরপিচাস। ওর ভিতরে মানবতা বলে কিছু নাই। ওর ভিতরে মানবতা যদি থাকতো তাহলে এতদিনে আমাদের হাতিয়ারের বিচারে ফাঁসিতে হইতো, বাংলাদেশে আর কেউ খুন হইতো না। আপনি কল্পনা করেন, ঢাকার রাস্তায় আইসা আমাদের ভাইরে গুলি করে মেরে নেওয়া যায়। ঢাকার রাস্তায় আইসা, ঢাকা তো বাংলাদেশ রাজধানী, রাজধানীতে আইসা আমার ভাইরে গুলি করে মেরা যায়, আর কোনো বিচার নাই, আর কোনো আলটিমেটাম নাই, কোনো বিবৃতি নাই। তুই একটা কথা তো বল, তুই তো একটা বলতে তো পারো যে আমরা খুনির বিচার করবো। ওরা তো তাও বলে না। এদেরকে যদি আমি গালি না দিই তাহলে কি বলবো? চাইটা কি, ওরা কি চায়? আমার দেশ বেচে দিব? আমি বলতে চাই, কালকে ঠিকই ওরা লোক পাঠাইছে, কারে পাঠাইছে? মহিলাকে পাঠাইছে, ঠিক আছে। পুরুষের কি হয়েছে? পুরুষের ইয়া নাই, হ্যারাম নাই যে আসবো আইসা আমাদের সাথে কথা বলবো। যারা আসলে অন্যায় করে, যারা জুলুম করে, তারা আসলে কাপুরুষ হয়, তাদের ভিতরে ভয় থাকে, কারণ তারা জানে যে আমরা জনগণের সামনে যে যাই, জনগণ জুতাতে পিটায় মেরে ফেলাইবো। ওরা জানে যে ওদের ভিতরে ওরা অন্যায় করছে, এর জন্য ওদের সাহস ছিল যারা আসে আমাদেরকে বলবে যে আমরা বিচার করব, কারণ এর ভিতরে ওরাও জড়িত। আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে, এমন কোন বালের মন্ত্রী, কোন বালের উপদেষ্টা আমাকে দরকার নাই, যে আমার দেশের ভাইরে মারে, আমার দেশের বোনরে মারে, আমার দেশের বাচ্চারে মারে, কিন্তু বিচার করতে পারে না। আমরা কিসের উপদেষ্টা বানাইছি? হ্যাঁ ভাই দেখেন, ওই শুভঙ্করের ফাঁকি, খালি তবলা বাজে বেশি, একটা কথা না, খালি কষে বাজে বেশি, ঠিক আছে। এরা মুখে বলে যাবে, জীবনে কিছু করতে পারবে না, এদের সেই সামর্থ্য নাই। কারণ দিন শেষে দেখা যাবে এরাও সে হত্যার সাথে জড়িত থাকে, সে অপরাধের সাথে জড়িত থাকে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি স্পষ্টভাবে আবারও বলতে চাই, আসিফ নজরুল, তোমার সেই সামর্থ্য নাই যে তুমি বিচার করবা। আমরা জানি তোমার হেরাম কতটুকু, তোমার সামর্থ্য কতটুকু আমরা জানি। এই কয়েকদিন তুমি খুব ভালো করে দেখাই দিচ্ছ যে আমার ভাইরে মারার পরেও, আমরা এত আন্দোলন করার পরেও তোমরা আসলে তোমাদের ভিতর থেকে কোনো আসলে বিবেক বোধ আসে নাই, কারণ তোমাদের বিবেকই নাই। তোমাদেরকে স্পষ্ট বলতে চাই, পদত্যাগ করো, সুন্দর করে চলে যাও, কিন্তু বিচারটা কইরা যাবা। তোমরা যদি বিচার না করো তাহলে তোমাদের বিচার আমরা করবো ইনশাল্লাহ। ওদের 30 দিন না, আমরা 3 দিন দিলাম। আমাদের আলটিমেটাম 3 দিনের। তোমরা 30 দিন কি, তোমরা 90 দিন কি? তোমরা ক্ষমতা থাকবা 30 দিন, তোমরা 90 দিনে কিসে আলটিমেটাম দাও? ফাজলামি পাইছো? হ্যাঁ, দুনিয়া কি ফাজলামিতে চলো মনে করছো? আমরা কিছু বুঝি না, আমরা দুধ তুলসী পাতা, আমরা দুধ খেয়ে বড় হইছি, আমরা কিছু বুঝি না। স্পষ্টভাবে বলতে চাই, তোমার 90 দিনের আলটিমেটাম আমাদের দরকার নেই। তোমরা স্পষ্টভাবে বিবৃতি দিবা, খুনিরা কোথায় আছে সেটা বলবা, এবং আইসা বলবা যে আমরা বিচার করব। এই কথাটা না বলা পর্যন্ত তোমাদেরকে আমরা ছাড়তেছি না। তোমরা বিচারের কথা বলে যাবা।